সেই দিনটা ছিল কালী পুজোর রাত। সকলে যখন পুজো নিয়ে মেতে উঠেছে, ঘড়ির কাঁটা 12টার কাছাকাছি গিয়ে পৌঁছেছে। এমন সময় বিশু এবং সুবল ঠিক করলো গ্রামের শেষ প্রান্তে যে পরিত্যক্ত বাড়িটি পড়ে রয়েছে সেখানে গিয়ে তারা এই কালী পুজোর রাতে একটু মদ পান করবে। এইদিকে সকলে যখন পুজো নিয়ে ব্যস্ত, তারা ওই পরিত্যক্ত বাড়িটির মধ্যে একটি টর্চ, জলের বোতল, কিছু প্লাস্টিকের গ্লাস ও একটা মোমবাতি, দেশলাই, মাংসের তরকারি আর একটা মদের বোতল নিয়ে প্রবেশ করে। একটা ঘরের কোণে গিয়ে তারা বসলো। বিশু মোমবাতিটা জ্বালালো, সুবলকে বলল, তুই গ্লাস, জলের বোতল, তরকারি আর মদের বোতলটা বার কর। তখন সবেমাত্র রাত 12:30। পুজো শেষ হতেই আর কিছুক্ষণ আছে। সুবল গ্লাসে জল ঢেলে মদ দিয়ে পেক বানিয়ে ঠিক করলো বিশু একটা মাংসের টুকরো ও মদের গ্লাস হাতে নিয়ে ঠিক মুখে তুলতে যাবেই, এমন সময় তার হাতের আঙুলে কিছু একটা এসে পড়ে। সুবল তাকিয়ে দেখে কাঁচা রক্ত। বিশু উপরের দিকে তাকাতেই একটা পায়রা তাদের জ্বলন্ত মোমবাতির ওপর এসে পড়ে এবং মোমবাতিটা নিভে যায়। সুবল কিছুটা ভয় পেয়ে গেল। বিশু পুনরায় মোমবাতিটা জ্বালানোর জন্য দেশলাইটা খুলে জ্বালাতেই যাচ্ছে, ঠিক সেই সময় ঘরের ভিতরে একটা দরজা আস্তে করে খুলে গেল। বিশু আর মোমবাতি জ্বালিয়ে উঠতে পারল না, আর ভিতর থেকে একটা হালকা হাসির শব্দ ভেসে আসলো। সুবল ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। বিশু দৌড়ে বাড়ি ছেড়ে পালাতেই গেল, তখনই পুরনো দরজার চৌকাঠ হোঁচট খেয়ে পড়ে যায়। উঠতেই যাবে, এমন সময় কে যেন ভাঙা গলায় বলল, আমায় তুই নিয়ে যাবি না?